আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় সত্যক সারণী। তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস বলতে পারো সত্যক সারণী। এই সত্যক সারণী কিভাবে আমরা তৈরি করব, কখন আমাদের এগুলি দরকার হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। এবং সত্যক সারণীর বলতে পারো মাস্টার ক্লাস এটা। এখানে সত্যক সারণী কিভাবে তৈরি করা হচ্ছে, কেন এটার ব্যবহার এত বেশি প্রয়োজন হচ্ছে, কিভাবে দ্রুত করতে পারি, সবগুলো নিয়মই আজকে তোমাদের সামনে আমি স্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো আমরা ভিডিও শুরু করি। সত্যক সারণী মেইনলি আমাদের কখন দরকার হয়? দেখো, দুই বা একটা ইনপুটের ক্ষেত্রে সত্যক সারণীর দরকার হয় না, কারণ আমরা 0 আর 1 ধরলেই সত্যক সারণীর প্রমাণটা পেয়ে যাই। কিন্তু আমাদের ক্ষেত্রে যেরকম লজিক ফাংশন, ডিমর্গানের উপপাদ্য বা সংযোজন বিধি, বিয়োজন বিধি ইত্যাদি বিধিগুলো আমাদের ছিল, এই বিধিগুলোর প্রমাণ যদি আমরা চাই, মনে করো a প্লাস বি প্লাস সি বার ইজ ইকুয়াল a বার ইন্টু বি বার ইন্টু সি বার। আবার এখানে আরেকটা ছিল কি, a b c বার ইজ ইকুয়াল a বার প্লাস বি বার প্লাস সি বার। দেখো, এখানে আমরা ডিমর্গানের 3 ইনপুট বিশিষ্ট সমীকরণ, 3 ইনপুট বিশিষ্ট সুইচ বা 3 ইনপুটের একটা দুটো ফাংশন আমরা এখানে নিয়েছি, সূত্র বা উপপাদ্য বলতে পারো। তো আসলে কি এই বাম পক্ষ আর এই ডান পক্ষ সমান? এই যে প্রমাণ যাচাই করার জন্য বিভিন্ন যুক্তির সাহায্যে যে সারণীটা তৈরি করা হবে, মেইনলি সেটাই সত্যক সারণী। তাহলে সত্যক সারণীটা কি? লজিক ফাংশনের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিভিন্ন যুক্তির সাহায্যে যে সারণীটা তৈরি করতে হবে বা তৈরি করব, সেটাই কি সত্যক সারণী। তো এখন কিভাবে আমরা এটা বুঝবো? দেখো, আমরা যখন দুই ইনপুটের ক্ষেত্রে এই মানগুলো দেখতেছিলাম যে a প্লাস বি বার ইজ ইকুয়াল a বার ইন্টু বি বার, এই যে ফাংশন একটা আছে আমাদের ডিমর্গান উপপাদ্য দুই চলকের ক্ষেত্রে। তো এইটা যে আসলে এই বাম পক্ষ ডান পক্ষ কি সমান, যুক্তির সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি? আমরা জানি এটা বুলিয়ান চলক, এটাও বুলিয়ান চলক, আর বুলিয়ান চলকের মান সর্বোচ্চ 0, সবচেয়ে দুইটা হতে পারে, 0 না হয় 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 নিতে পারে, 1 নিতে পারে, আবার বি এর ক্ষেত্রে 0 নিতে পারে, 1 নিতে পারে। মেইনলি বিষয়টা আসলে কি হচ্ছে, মানে 0 1 এর পর কতটি ঘটনা এখানে ঘটতে পারে, এটা আমাদেরকে দেখতে হবে এক্স্যাক্টলি। দেখো, আমরা যদি a আর b এর জন্য দুটো আলাদা করে ঘর নিই, তাহলে আমরা a কে একটা সুইচ, b কে একটা সুইচ ধরি, b কে একটা সুইচ ধরি। তো এই সুইচ ধরার পরে মনে করো আমি প্রথমে দুইটা সুইচ কি করলাম, অফ রাখলাম, বা দুইটা ইনপুটই অফ রাখলাম বা নিলাম। এটা করতে পারে অবশ্যই, এই ঘটনা ঘটতেই পারে। তারপরে আমরা কি করতে পারি, a কে অফ রেখে b কে অন করতেই পারি। আচ্ছা, তারপরে a কে অন রেখে b কে অফ করতেই পারি। সর্বশেষ যেটা হয় সেটা হলো দুইটাকে আমরা অন রাখতে পারি। দেখো তো, এই চারটা ঘটনার বাইরে দুই ইনপুট বিশিষ্ট, আমি কিন্তু গতদিন প্রমাণ দেখিয়েছিলাম, আজকে আরেকবার বলে যাচ্ছি আমি যে আসলে কোন কয়টা ইনপুটের ক্ষেত্রে কতগুলো ঘটনা ঘটতে পারে। যদি দুইটা ইনপুট হয় তাহলে আমাদের সূত্রটা কি ছিল, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল কত, 4। কতটি ঘটনা ঘটতে পারে আমরা বুঝবো কি করে যে কয়টা ইনপুটের ক্ষেত্রে কয়টা ঘটনা ঘটবে? এটা বোঝার জন্য আসলে আমাদেরকে মেইনলি দেখতে হবে যে আমার ওখানে ইনপুট আছে কয়টি। ইনপুট যতগুলো থাকবে, যদি আমার ইনপুট কয়টা থাকে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা, 8টি। আমাদের মোট ইনপুট লাইনকে সাজানো যাবে কয়টি ভাবে, 8টি ভাবে। মানে তুমি একটা বন্ধ দুইটাই চালু, দুইটা বন্ধ একটা চালু, বা তিনটাই চালু তিনটাই বন্ধ, এইভাবে তুমি মোট কত ভাবে সাজাইতে পারবে? কত ভাবে? মোট 8টি ভাবে। আর আমরা দেখো লজিক ফাংশনের অর এন্ড অপারেশনের ক্ষেত্রে দুইটা কথা বলে এসেছিলাম। এন্ড অপারেশনের ক্ষেত্রে একটা ইনপুট যদি 0 হয় তাহলে পুরো ফলাফলটাই 0। অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, একটা ইনপুট যদি 1 হয় পুরো ফলাফলটাই 1। শুধু তখনই 0 হবে অর এর ক্ষেত্রে যখন কি সবগুলা 0। এই কথাগুলো মাথায় রাখতে হবে সত্যক সারণীর ক্ষেত্রে। তাহলে এটা কখন হচ্ছে, যখন দুইটা ইনপুট, যখন কয়টা ইনপুট থাকছে, দুইটা ইনপুট থাকছে, তখন আমাকে এভাবে কি সাজাইতে হচ্ছে।
এখন যদি ইনপুট দুইটার জায়গায় তিনটে হয়ে যায়, যেমন এই যে দুইটা আমি ফার্স্টে লিখে রেখেছিলাম, আমি এই দুইটার সমাধান করেই পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মনে করো ফার্স্টে আমরা যে বিষয়টা ক্লিয়ার করেছি, এই বিষয়টা নিয়ে আরেকবার বলি, সেটা হলো আমার মোট সুইচ বা ইনপুট আছে কয়টি? চারটি। আর মোট সুইচ বা ইনপুট আছে কয়টি? তিনটি। তাহলে তিনটি যদি থাকে তাহলে আমাদের সূত্র 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল কয়টি? 8টি। আমরা মোট কতটি ভাবে সাজাইতে পারবো? 8টি ভাবে সাজাইতে পারবো। তাহলে যদি 8টি ভাবে সাজাই, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে এখান থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারি, যদি এখানে চারটা ইনপুট থাকতো, অর্থাৎ যদি এরকম হইতো a প্লাস b প্লাস c প্লাস d, তারপর বার যদি থাকতো, তাহলে a বার ইনটু b বার ইনটু c বার ইনটু d বার বিষয় থাকতো। যদি চারটার ক্ষেত্রে হইতো তাহলে আমরা কি বলতে পারতাম? 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 16। মানে কত কিভাবে সাজাতে পারতাম? চারটা সুইচকে 16টা। তো এখন এই তিনটা সুইচকে বা তিনটা ইনপুটকে আমরা কত ভাবে সাজাতে পারি? এই বিষয়টা আমাদেরকে বুঝতে পারছি যে তিনটা ইনপুট হলে 8টা, কিভাবে সাজাবো এই বিষয়টা। তুমি বেসিক্যালি আমি যেটা দেখালাম দুইটার ক্ষেত্রে যদি এইভাবে সাজাও তাও হবে, কিন্তু এইভাবে সাজাতে গেলে তোমার যে সমস্যাটা হবে সেটা হলো 8টা, আগে তো 4টা ছিল, এখানে কিন্তু 8টা আছে, আমার জন্য কষ্টকর হবে সাজানোটা। তো আমি সেই কষ্ট যেন না হয় এই জন্য আমি 2-3টা নিয়ম দেখানোর চেষ্টা করবো। ফার্স্টের যে নিয়মটা, আমরা দশমিক সংখ্যা গুনতে পারি, তাহলে এইখানে মনে মনে আমরা 0 1 2 3 4 5 6 7, মানে প্রথম ঘরের মান 0, দ্বিতীয় ঘরের মান 1, তৃতীয় ঘরের মান 2 3 4 5, সর্বশেষ যে ঘর 8 নম্বর ঘর তার মানটা কত আমরা ধরেছি? 7 ধরেছি। তো এখন আরো একটা কাজ করব কি, এই যে এখানে 1 2 4 মানে ডাবল 1 2 4, যদি কয়টা ইনপুট হইতো? যদি ইনপুট কয়টা হইতো? 4টা হইতো। যদি 4টা ইনপুট হইতো তাহলে আমাদের এখানে কত হইতো? 8। ওকে, আমরা আগে এটাকে ক্লিয়ার করি। দেখো আবার প্রথম যে ঘরের মান কত? 0। দেখো তো এই কোনটার কি প্রয়োজন হয় 0 হওয়ার জন্য? প্রয়োজন হচ্ছে না, কিন্তু তার মানে কি সবগুলা কি হবে? 0। তারপর কত আছে? 1। দেখো তো কোন অঙ্ক যোগ করলে 1 হয়? জাস্ট এই অঙ্কটা যোগ করলে 1, তাহলে এই বরাবর 1 আর বাদ বাকিগুলো দরকার নেই জন্য 0। দেখো এর পরবর্তীতে কত? 2। এই ঘরের মান কত? 2। তাহলে যদি 2 হয় তাহলে শুধুমাত্র এই ঘরটাই আমার দরকার হচ্ছে, তাহলে এটা হবে 1 আর বাদ বাকি দরকার নেই 0। তারপরে কত? 3। তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে এই দুইটা ঘর আমার 1 আর বাদ বাকিটা 0। আচ্ছা, এরপর দেখো 4, তো এই ঘর 4, তো এই বরাবর কত? 1 আর বাদ বাকিগুলো দরকার নেই। তারপর 5, 4 আর 1 যোগ করলে কত হয়? 5, তাহলে এইটা 1 এইটা 1 আর এটা কি? 0। তারপর 6, 4 আর 2, তাহলে 1 1 কত? 0। তারপর কত আছে? 7, দেখো তিনটা অঙ্কই যোগ করলে 7 হয়, তাহলে 1 1 1। তো শিক্ষার্থীরা এটা হলো একটা নিয়ম যে কিভাবে আমরা এই 8টা ঘর পূরণ করব। যদি 16টা ঘর হইতো তাহলে মূলত কি হইতো? এই 0 থেকে 16টা ঘর থাকতো, তো সর্বশেষ যে ঘরটা তার মান কত আসতো? 15। আর এই দিক থেকে 1 2 4 তারপর কত হইতো? 8। যদি 5টা ইনপুট থাকতো তারপরে 16, আর এই দিকে সর্বশেষ কত হইতো? 31। এটা হলো ফার্স্ট বিষয়। এরপরে যে বিষয়টা তুমি মাথায় রাখতে পারো আরো শর্টকাট। আরো শর্টকাট কি? জাস্ট এসব কিছুই না, এসব কিছুই তোমাকে মাথায় রাখতে হবে না, তুমি জাস্ট মাথায় রাখবা এই যে সংখ্যাটা, কোন সংখ্যা? এই উপরের, তো মনে 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 রাখবা এটা 1, তারপর 2, তারপর 4, তারপর যদি আরো ইনপুট থাকতো 8, তারপর আরো ইনপুট থাকলে 16 হইতো। তো দেখো প্রথম ঘর কত? 1। তাহলে তুমি এইভাবে পড়ো, একটা শূন্য একটা, একটা শূন্য একটা, একটা শূন্য একটা, একটা শূন্য একটা, অর্থাৎ সি বা সর্বশেষ যে ইনপুটটা থাকবে তিনটে ইনপুটের, সেই ইনপুটের মানটা ব্যবহার এই 1 দিয়ে বুঝতে হবে যে একটা শূন্য একটা, একটা শূন্য একটা, একটা শূন্য একটা।
এরপরে দেখো কত আছে 2 2 আগে একটা একটা করে হচ্ছিল, এবার কয়টা করে দুইটা করে, দুইটা শূন্য দুইটা দুইটা শূন্য দুইটা, এরপর কত আছে 4, আগে একটা ছিল একটা শূন্য একটা এক হচ্ছিল, দুইটা দুইটা শূন্য দুইটা এক হচ্ছিল, এবার 4 আছে, তার মানে চারটা শূন্য চারটা। এটা জাস্ট টেকনিক, দেখো এই হতে আছে, এই জাস্ট কি একটা টেকনিক তোমার মনে রাখা, তুমি যে কোনো ওয়েতে এটা মাথায় রাখতে পারো। তো পরবর্তী কাজটা আমরা সম্পন্ন করি। দেখো আমরা যে কোনো একটা সমাধান করলে হচ্ছে এটা দেখি a প্লাস b প্লাস c, তাহলে এই তিনটা যোগ আকারে আছে, আর তার সাথে এটা কি বার, মানে এই যোগ মানে অর আর বার মানে নট। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো a প্লাস b প্লাস c, তিনটা যোগ করে ফেলা। যোগের ক্ষেত্রে কি বলছিলাম আমরা লজিক ফাংশনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে অরের যে নিয়ম সেটা হলো যদি একটা 1 হয় সবগুলাই ফলাফলটা কি হবে 1 হবে। তুমি একটু লক্ষ্য করে দেখো এখানে তিনটাই 0, তার মানে একটা 1 নাই 0, একটা 1 1, এই ঘরে একটা 1, এই ঘরে একটা 1 আছে, এই ঘরেও দেখো একটা 1 আছে, এই ঘরেও দেখো একটা না একটা 1 আছে, এই ঘরেও দেখো একটা না একটা 1 আছে, এই ঘরেও দেখো একটা না একটা 1 আছে। তাহলে a প্লাস b প্লাস c এর কাজ হয়ে গেল। তো এইটা যদি আমরা কি ধরি x ধরি, তাহলে এটা কত x বার, x বার না লেফট হ্যান্ড সাইডে, তাহলে x বার মানে যা আছে তার বিপরীত, যা আছে তার বিপরীত, 0 থাকলে 1, 1 থাকলে 0, 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 1 থাকলে 0। এখন বাম পক্ষের কাজ হয়ে গেছে, এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডে আমাদের যুক্তির কাজ। এরপর কি আছে রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে এবার বিবার সিবার, এবার বিবার সিবার। দেখো এবার মানে এর বিপরীত, তাহলে এতে আমরা কি দেখতে পেয়েছিলাম প্রথম চারটা শূন্য, তাহলে প্রথম চারটা কি হবে 1 হবে, পরের চারটা ইনপুট কি 1, তাহলে এগুলো কি হবে 0। বি এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম প্রথম দুইটা শূন্য, তাহলে প্রথম দুইটা 1, তারপরে দুইটা শূন্য ছিল, সরি 1 ছিল, শূন্য হবে 1 1 0 0, তারপরে কি আছে সি বার, সি বারের ক্ষেত্রে কি সি এর যা ছিল 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 0 1 0 1 0, তাহলে এ বার বি বার আর সি বার হয়ে গেছে। এবার দেখো আমাদের কি তিনটা গুণ আকারে আছে, তাহলে এ বার ইনটু বি বার ইনটু সি বার, তাহলে তিনটা গুণ আকারে থাকলে কি আমরা জানি একটা যদি 0 হয় তাহলে সব ফলাফল 0। দেখো এখানে তিনটাই 0 0, একটা 0 মানে 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 0 0, এটা তিনটাই 1, তাহলে এই ফলাফলটা কি হবে 1 হবে। এটা কি রাইট হ্যান্ড সাইড মনে করো। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে লেফট হ্যান্ড সাইড আর এই যে রাইট হ্যান্ড সাইড, দেখো তো দুইটারই লাইন একই না, সেখান থেকে এটা হলো সত্য সারণীর মূল বিষয়। সত্য সারণী কিভাবে তুমি তৈরি করবে, মানে আমি তিনটা নিয়ম এখানে তোমাদের সামনে দেখিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে তুমি সেটাই ব্যবহার করতে পারবে, কিন্তু মেইন বিষয়টা বুঝতে হবে যে আসলে সত্য সারণীতে মেইনলি আমাকে কি বোঝাইতে চায়। আশা করি তোমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছো। আমরা ইনশাআল্লাহ পরবর্তী সত্য সারণী অনেক লাগবে, এনকোডার ডিকোডার হাফ অ্যাডার ফুল অ্যাডার, তখন আবার এই বিষয়গুলো নিয়ে হালকা হালকা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আজকের যে ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।